আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 15 মিনিটের মধ্যে আমরা একটা নিউজ পোর্টাল তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের প্রায় 70 ভাগেরও বেশি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়ে থাকে। ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন হচ্ছে 6.1, যেটা রিলিজ করা হয়েছে নভেম্বর 2022। তো আমরা এটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইট তৈরি করব। তো যেহেতু এটা একটা নিউজ পোর্টাল, তো আমরা দেখতেই পাচ্ছি যে নিউজগুলো এখানে শো করতেছে। তো আমাদের ওয়েবসাইটে সেম এরকম হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমত আমাদের ডোমেন এবং হোস্টিং লাগবে। আমি এখানে ফ্রি হোস্টিং ব্যবহার করতেছি এবং ফ্রি ডোমেন ব্যবহার করতেছি। আপনারা কীভাবে ফ্রি ডোমেন হোস্টিং ব্যবহার করবেন সেটা যদি জানতে চান, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখতে পারেন। তারপর আপনারা চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আসার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন এখানে সফটওয়্যার ইনস্টলার আছে। এখানে অ্যাপস ইনস্টলারে ক্লিক করব আমরা। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। তো এখানে কিছু সময় নেবে। আমরা এখান থেকে মোরে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউ। এখান থেকে আমাদের কিছু ডিটেলস দিতে হবে। প্রথমত এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে, মাই ব্লগ। এখানে এটা রিমুভ করে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি আমরা। এখানে ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে আমরা এখানে নিচের দিকে আসবো। তো নিচে এখান থেকে আমরা থিম সিলেক্ট করে দিতে পারি, তবে আমরা এখান থেকে থিম সিলেক্ট করব না, আমরা পরবর্তীতে থিম অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা নিচের দিকে ইনস্টলে ক্লিক করব। এখানে কিছু টাইম নেবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখন আমাদের সাইট ভিজিট করতে পারবো। আর আমরা রিফ্রেশ করব পেজটাকে। ওকে, রিফ্রেশ করার পর আমাদের এখানে ডেমো একটা থিম চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো কন্টেন্ট নাই। তো আমরা এখানে এটাকে কাস্টমাইজ করে আমরা এখানে কন্টেন্ট আপলোড করব। তো এখন আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেল চলে যাব। এখান থেকে মোরে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউ। তো এখানে ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড নিউ ক্লিক করব।
তারপর আমরা এখানে থিমগুলো দেখতে পাবো, যে পপুলার থিমগুলা। তো এখানে আমরা স্ক্রল করব, আমরা দেখব কোন থিমটা নিউজের জন্য ভালো দেখায়। এখানে নিউজমেটিক অ্যান্ড এখানে অনেক থিম রয়েছে। আমরা এখান থেকে এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা এখান থেকে অ্যাক্টিভেট করব এটাকে। ওকে ক্লিক লাগে না, আমরা এখানে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে দেখতে পাবো যে এখানে একটা ডেমো চলে আসছে। তো আমরা এখানে পোস্ট করব। এখন এখানে তেমন কোনো পোস্ট দেখাচ্ছে না, আমাদের এখানে পোস্ট করতে হবে। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন অ্যান্ড আদার্স কিছু সেকশন আছে। এখান থেকে আমরা পোস্ট থেকে অ্যাড নিউ, তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট নেক্সট ওকে গেট স্টার্টেড। এখান থেকে আমাদের টাইটেল দিতে হবে। প্রথমে আমরা এখানে আমাদের টাইটেল দিয়ে নিব। এখান থেকে আমরা একটা টাইটেল দিয়ে নিচ্ছি। তারপর নিচে এখানে ব্লক অ্যাড করতে পারবো। এখান থেকে প্লাসে যদি আমরা ক্লিক করি, এখান থেকে অনেক সেকশন আছে। আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করব। আমরা ইমেজ এখানে অনেকভাবে দিতে পারি। আমরা এখানে ইমেজ সিলেক্ট না করলেও আমরা ফিচার ইমেজে ইমেজ এড করে দিতে পারবো। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে আমরা ডেসক্রিপশন বসাবো। তো ডেসক্রিপশন দেওয়ার পর ডান পাশ থেকে আমরা এখান থেকে এখানে পোস্টে ক্লিক করতে হবে। এখান থেকে একটু স্ক্রল করতে হবে। আমরা একটু স্ক্রল করলেই দেখতে পাবো যে এখানে ফিচার ইমেজ নামে একটি সেকশন আছে। তোমরা আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিব যদি আমরা চাই। তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। এখান থেকে একটা ইমেজ আপলোড করব। এখান থেকে আমরা ইমেজ আপলোড করার পর এখান থেকে এটাকে সেট করব।
ওকে, আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। যদি আমরা এটাকে পাবলিশ করতে চাই এভাবেই, আর কোনো এডিট যদি আমাদের প্রয়োজন হয় এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো সব কিছু যদি হয়ে যায়, তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে পাবলিশ নামে একটা বাটন আছে। তো আমরা এখান থেকে সব কিছু চেক দেবো আরেকবার করে। আমরা পরবর্তীতে এগুলো আমরা আপডেট করতে পারবো, যে কোনো সময় এডিট করতে পারবো। তো এখানে কোনো সমস্যা নাই। সব কিছু চেক দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। তারপর আবার পাবলিশ। ওকে, তারপর যদি আমরা এখানে এসে আমাদের পেজটাকে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টটা এখানে শো করতেছে সামনে। তো এইভাবে করে আমরা পরবর্তী যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।